শঙ্কুর আজকে ফাইনাল পরীক্ষা, বল খেলছে, বাহ। আর আপনি কি খেলছেন সন্টা? ও বাবা, ওটা লঙ্কা আছে ওর মধ্যে। আছে না সোনা? এই তো আমাদের রান্না বান্না জোগাড় চলছে এখন থেকে। সবজি টবজি কাটা হবে, কি হবে জানি না, এখন বলতে পারছি না, দেখা যাক। কুমড়োর ডাঁটা চচ্চড়ি করবো, তার জন্য আমি কুমড়োর ডাঁটা কাটছি। কি পরীক্ষা? আজকে বাংলা পরীক্ষা, অ্যানুয়াল যাও, লাস্ট পরীক্ষা। ঠিক আছে, হ্যাঁ ভালো করে মনে করে লিখবি কিন্তু। যা, বাবা দাঁড়িয়ে আছে। হ্যাঁ আসো। আর এদিকে বৌদির চা নিয়ে দাঁড়িয়ে আছে। সব দুধ চা আমি কি, ও আমার লাল চা আছে, ঠিক আছে। চাটা দেখো আগে। হ্যাঁ, না আছে। আমি সব কাপেই দুধ চা দেখছি, তাহলে আমার কি হবে? বাবা চলে গেল দাদাকে নিয়ে, ওনার একদম মন খারাপ হয়ে গেল। ও বাবা লে বাবা। মা এখনো কুমড়োর শাক কেটেই যাচ্ছে। সেটা কুমড়োর শাক রান্না হবে না? কুমড়োর শাক রান্না হবে। রেডি করে দিয়েছে, আমি পরিষ্কার করে ধুয়ে নেব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। মাছ কাটা, তেল গরম হয়ে গেছে, প্রথমে আমি বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, বেগুনগুলোকে তুলে নেব। তেলের মধ্যে পাঁচফোড়ন দেব। দুর্গা, এই দেখা দুর্গা, দিদি 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 দিদি। শাকগুলো ধুয়ে রেখেছিলাম, শাকের মধ্যে সবজি আছে, আলু, মূলো, সিম, সব সবজি আছে, দিয়ে দেবো। কুমড়ো শাক তো, কুমড়ো থাকে, কুমড়ো চলবে না, তাই কুমড়োটা দেওয়া হয়নি, দেবো না। চশমা অ্যাটাক করে দিয়েছে ও। আমার চোখে চশমা দেখলে ওর টানে ধরবে, ঠাম্মির চোখে চশমা দেখলে ওর টানবে। ও চশমা চাই। পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। নুন দিয়ে আমি ঢেকে রেখে দেবো, জলটা শুকবে, তারপরে মশলা তুলে নেব। নুন দেওয়ার পর জল ছেড়েছে,
এই জলের মধ্যে আলু সব সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। আমি হলুদ গুঁড়ো দেবো। মশলা পেস্ট করে রেখেছি সরষে আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার আমি তেল দেবো। ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। সব দেওয়া হয়ে গেছে, জলটা শুকিয়ে গেলেই চচ্চড়ি কমপ্লিট হয়ে যাবে। জলটাকে শুকিয়ে নেব। এই শীতের সময় বাইরে বসে রান্না বান্না করতে বেশ ভালো লাগে, কিন্তু আমাদের এখানে একটা মেন সমস্যা হচ্ছে আমাদের এখানে কাঠ অ্যাভেলেবেল না। এবার কাঠ তো যা ছিল স্টকে শেষের দিকে, এবার কাঠ জোগাড় করতে হবে। কী করে জোগাড় করবো সেটাও একটা চিন্তার বিষয়। বেশ ভালো লাগছিল, বাইরে এই উনুন টুনুন বানালাম, দিয়ে এখানে বসে রান্না বান্না করতে শীতের মধ্যে, হ্যাঁ বেশ সুন্দর লাগে। কিন্তু উপায় নেই, এখন দেখা যাক, চেষ্টা করব কাঠ জোগাড় করার। জোগাড় যদি হয় তাহলে এই বাইরেই এপিসোড হবে, নাহলে আবার সেই রান্নাঘরে করতে হবে। এবার আমি স্বাদ মতো মিষ্টিটাকে দিয়ে দেবো। জল শুকিয়ে আসছে, জলটা পুরো শুকিয়ে নেবো। চচ্চড়ি কমপ্লিট হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে, শুকনো শুকনো করে চচ্চড়ি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। বাবু কি করে, এই যে আমার কাছে, আমার কোলে কি কি হয়েছে? ওর এবার ঘুমের টাইম হয়ে গেছে। এই যে হয়ে গেছে মা, হয়ে গেছে। এবার ঘুমো ঘুমো করবেন। হ্যাঁ এটা নিচে রাখ। চচ্চড়ি রান্না হয়ে গেছে, এখন আমি ট্যাংরা মাছ কাটতে বসেছি। এই দেখো গুচো ট্যাংরা নিয়ে এসছে। এটা গুজুরি ট্যাংরা বলে, এটা দারুণ টেস্ট, কিন্তু কেটে আনিনি। না, আমি বাড়িতে ছাড়িয়ে তারপরে রান্না হবে। পাপ্পু বাঁধাকপি আর রুটি টিফিন চলছে। মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে দিয়ে দেবো। আমার ভিতরে ওই যে সারার মুখে ভাতের সময় আমার কি অবস্থা হয়েছিল, এ আবার জিভের মধ্যে হলো কেন যে হচ্ছে, আমার বিরক্ত লাগছে। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নেবে। আর বাকি মাছটা এইভাবে ভেজে নেবে। না, তোদের বাড়ি যাবে না আজকে, আজকে আমাদের বাড়িতেই থাকবে। ক্যামেরার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। অবশ্যই বাড়ি
কাকে দেখা যাচ্ছে ওখানে? আর একটা ছন্তা দেখা যাচ্ছে ওখানে। দেরি করবি না। আর একটা ছন্তা। হ্যাঁ হ্যাঁ, এটা কে? কে এটা? হয়ে গেছে, মাছগুলোকে তুলে গেছে। মিক্সি নিয়ে চলে এসেছি, যাদের মধ্যে তুমি বলছো ব্রেক ঠিক নাই, তোমাকে নিয়ে এসেছি, বাই চান্স ভিড় রাস্তা। মাছটা রান্না করবো আলু বেগুন দিয়ে। এবার আমি বেগুনগুলোকে ভেজে নেব। ওই টোটো করে এক সময় গিয়ে নিয়ে চলে আসি। দেরি আছে কিছু করো, ও এসি করেই দিচ্ছে দিয়ে বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। এই রেসিপিটা আমি জিরে ফোড়ন দিয়ে করবো, গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। এবার আমি লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম, আলুগুলোকে দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ আলু ভাজা হয়ে গেছে, এবার আমি মশলা দেবো। মশলাতে পেস্ট করে রেখেছি কাঁচা লঙ্কা, আদা, জিরে আর ধনে দিয়ে দেবো। তারপরে দেবো আমি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, এবার আমি মশলাটাকে সুন্দর করে কষে নেব, তারপরে আমি জল দেবো। মশলা থেকে কি সুন্দর তেল বেরিয়ে গেছে, কষানো হয়ে গেছে। এবার আমি জল দেবো। জল নিয়ে নিয়েছি, এবার জলটাকে দিয়ে দেবো। জল বেশি করবো না, পরিমাণ মতো জল দেবো। ঝোল ফুটে গেছে, এবার আমি মাছ আর বেগুনগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে দেবো আর ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। মাছ আর বেগুন একসঙ্গেই দিয়ে দেবো। আলু বেগুন মাছ দিয়ে মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। এই মাছের ঝোলটা হালকা পাতলা মাছের ঝোল, এই পেঁয়াজের রসুন কিছু নেই, আদা জিরা কাঁচা লঙ্কা দিয়ে ঝোল, খেতে খুব সুন্দর হ্যাঁ, লাগে। খেতে দারুণ লাগে। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।